মেয়েটি গোসল সেরে রুমে ঢুকে নিজের তোয়াল খুলে ফেলেছে, কিন্তু সে বুঝতেও পারেনি পিছনে এক দুষ্কৃতিকারী নিঃশব্দে দাঁড়িয়ে তাকে দেখছে। মেয়েটি ঘরের ভেতর নিজের পোশাক বদলাতে শুরু করে আর পিছন থেকে এই দৃশ্য দেখে দুষ্কৃতিকারী ভীষণ খুশি হয়। মেয়েটি হঠাৎ পেছনে কিছু একটা অনুভব করে, যেন কেউ আছে। ভয়ে দ্রুত ঘুরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না, কারণ তার আগেই দুষ্কৃতিকারী দরজার ফাঁকের পেছনে লুকিয়ে পড়েছিল। এরপরে মেয়েটি বিছানায় ঘুমিয়ে পড়ে। তখন দুষ্কৃতিকারী বের হয়ে ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। মেয়েটির আকর্ষণীয় দেহ দেখে সে আরও কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি হঠাৎ ভয়ে কেঁপে ওঠে, আর চোখ খুলে দেখে সব স্বাভাবিক রয়েছে। এরপর মেয়েটি পানি খাচ্ছিল, আর সেই সময় দুষ্কৃতিকারী তার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি ভয়ে জমে যায়, একটাও শব্দ করার ওর সাহস পায় না। সে ঘুরে পালাতে চাইলেও দুষ্কৃতিকারী ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে বিছানায় শুয়ে দেয়। এরপর দুষ্কৃতিকারী দরজা বন্ধ করে দেয়। এরপর সে মেয়েটির কাছে এসে নিজের মুখোশ খুলে ফেলে। দুষ্কৃতিকারী মুখোশ খুলে আস্তে আস্তে খারাপ কাজ করতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মেয়েটি হঠাৎ তার চোখে পিপার স্প্রে ছুঁড়ে মারে। দুষ্কৃতিকারীর চোখের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর সুযোগ বুঝে মেয়েটি তার গোপন স্থানে জোরে লাথি মারে। আসলে মেয়েটি আগের থেকেই তার আত্মরক্ষার জন্য পেপার স্প্রে নিজের কাছে রেখেছিল।